শব্দের অর্থ কি? তাহলে দেখো, আগে আমি একটা হাদিস দিয়ে কথা শুরু করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাসূলের কাছে মানুষের রূপ ধরে আসছে, কেমন মানুষের রূপ নিয়ে আসার পরে উনি আল্লাহ রাসূলের সামনে এরকম করে বসছে, বসার পরে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, এই মানে দিন সম্পর্কে, আগে দিন কাকে বলে এটা বলতেছে, ঈমান কাকে বলে, কেমন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, কেমন আল্লাহ রাসূলের এই সাতটা কথা বলছে, মানে এই সাতটা বিষয়ের উপর যে ঈমান আনবে সেই ঈমানদার, এগুলাকে কি বলে? ঈমান বলে, কেমন। এরপর আবার পুনরায় জিজ্ঞাসা করছে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? তখন আল্লাহ রাসূলের ওই ইসলামের যে ফার্স্টে আসতে আমরা বলছিলাম আমরা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রাসূল তখন এগুলো বলছে। এরপর আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান দয়া, ইহসান কি, কেমন। তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন যে ওদের এমন ভাবে নামাজ পড়া যে তুমি নামাজ পড়তেছো তোমাকে আল্লাহ দেখতেছে, এভাবে নামাজ পড়া, কেমন, বা তুমি আল্লাহকে দেখতেছো এভাবে কি করা, নামাজ পড়া, এটা হচ্ছে ইহসান, কেমন। তাহলে এই তিনটার সমন্বয় হচ্ছে দ্বীন। আমরা যে ধর্ম পালন করি ইসলাম, এটা হচ্ছে একটা দ্বীন, অন্যান্য ধর্মের মতো না, এটা একটা দ্বীন। এখানে এটা পুরো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কেমন। তো তিনটা বিষয়ের নাম বলছি, কি কি বলছি? একটা ঈমান, ইসলাম, ইহসান। এই তিনটার নাম কি হচ্ছে? দ্বীন। আমরা যেটা পালন করি এটা দ্বীন, কেমন। তাহলে দেখো, ঈমান, এই সাতটা বিষয়ের উপর যে ঈমান আনবে সে হবে কি? মুমিন, মুসলমান, কেমন। তাহলে দেখো আমরা শুরু করি। তাহলে প্রথম নম্বর দেখো, আমানতু বিল্লাহ। কি বলছি? আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর উপর কি আনা? ঈমান আনা, কেমন। আল্লাহর উপর বিশ্বাস, এটা আমরা কিভাবে আনবো? আর একটা কথা বলে রাখি, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে তোমরা এগুলোর উপর বিশ্বাস রাখো, বিশ্বাস আনো, তো এগুলো কেন বলছে? আমরা আমাদেরকে অন্য কিছু বলতে পারতো না? তো এগুলো কিছু বলছে কারণ এখানে যে বিষয়গুলোর কথা উল্লেখ আছে, এগুলা মানুষের জ্ঞানে এগুলো বোঝা সম্ভব না। আল্লাহ কিরকম, কোথায় থাকে, এগুলো মানুষের জ্ঞান বোঝা সম্ভব না, কেমন। ফেরেশতারা কিরকম, হ্যাঁ, এখানে যা বলছে এই সাতটা বিষয়ের উপর ঈমান আনতে বলতেছে আমাদেরকে। এই সাতটা বিষয়ের উপর মানুষের কোনো কি নাই, হাত নাই, মানুষের যুক্তি, মানুষের জ্ঞান এখানে এতটুকু পর্যন্ত কি করতে পারবে না, যেতে পারবে না, বুঝছো। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে এগুলা কোনো যুক্তি ছাড়া, কোনো জ্ঞান ছাড়া তোমরা আমি বলতেছি সেজন্য বিশ্বাস করো, বুঝছো। অর্থাৎ এগুলো মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, মানুষের জ্ঞানে এতটুকু যাওয়া কিনা সম্ভব না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর প্রতি ঈমান আনতে বলছে, কেমন। তাহলে প্রথমে কি বলছি? আল্লাহ তাআলার উপর কি? ঈমান। তারপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান। কি বলছি? ফেরেশতাগণের উপর ঈমান। তারপরে দেখো ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান। কি সমূহের উপর করি? এখানে একটা কিতাব না, এখানে কয়টা কিতাব? অনেক কিতাব। আমরা বলছি অনেক কিতাব, সবগুলোর উপর আমাদের কি আনতে হবে? বিশ্বাস আনতে হবে। কিন্তু আমরা ফলো করবো যে কি, কার কথা মানবো? যে কোরআন একটা কিতাব না, আসমানি কিতাব কিন্তু কোরআন একটা কিতাব। তা আমরা শুধু কোরআনের গুলো মানতে পারবো যে, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে সবগুলোর উপর, কেমন। আচ্ছা দেখো, তাহলে 4 নম্বর দেখো, ওয়া রাসূলিহি। কি বলছি? রাসূলগণের উপর বিশ্বাস। রাসূলগণের উপর আমাদের নবী কি? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি দেখেন, রাসূলগণের উপর বিশ্বাস আনতে হচ্ছে। অনেক রাসূল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সবার উপর আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু আমরা অনুসরণ করবো যে কাকে? আমাদের নবীকে, কেমন। আচ্ছা, এরপর দেখো পরকালের উপর কি? ঈমান। 5 নম্বর হচ্ছে পরকালের উপর ঈমান। অর্থাৎ যে আমরা কবর, পরকাল মানে কি? কবরের জীবন। পরকাল মানে কি? কবরের জীবনের উপর কি আনতে হবে? আমাদের ঈমান আনতে হবে। 6 নম্বর দেখো, তাকদীরের উপর ঈমান। কি বলছি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তকদিরের উপর ঈমান, অর্থাৎ তকদিরের ভালো মন্দের উপর কি আনা? ঈমান আনা। আমাদের জীবনে যা কিছু ঘটে, হ্যাঁ, এগুলো আল্লাহর পক্ষ থেকে, কেমন, এটার উপর ঈমান আনা। এরপর 7 নম্বর হচ্ছে কি? ওয়াল বাসি বাদাল, মৃত্যুর পরে পুনরুত্থান। হ্যাঁ, মৃত্যুর পরে পুনরুত্থানের কি আনা? ঈমান। এই 7টা বিষয়ের উপর যে ব্যক্তি ঈমান আনবে সে হবে যে মুমিন, মুসলমান, কেমন। মুসলমান হওয়ার জন্য এগুলো শর্ত,